আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আলহামদুলিল্লাহ, আজ আমরা জাহেলিয়াত পর্ব 16 যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ইহুদি কর্তৃক তাওরাতের পরিবর্তে জাদু পুস্তককে গ্রহণ করা। তাওরাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী বর্ণিত আছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করার নির্দেশও তাওরাতে দেওয়া আছে। কিন্তু ইহুদিরা কি করতেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা তো দূরের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা সবসময় বিরোধিতা করতেন। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নিজস্ব পুস্তকে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে গুণাবলী দেওয়া আছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অনুসরণ করার কথা বলা আছে। কিন্তু ইহুদিরা কি করতো যে ইহুদিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবসময় অবজ্ঞা করতেন, বর্জন করতেন, অপমান করতেন। আসুন দেখি এই যে জাহেলি সম্প্রদায়ের এই নীতিটা আমরা পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে দেখব। আমরা যদি দেখি পবিত্র কোরআন সূরা আরাফ 7 নম্বর সূরা 157 নম্বর আয়াত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলান নবিয়্যিল উম্মি, যারা অনুসরণ করে উম্মি নবীর, আল্লাযী ইয়াজিদু ফি মাকতুবান ইনদাহুম ফি তাওরাতি ওয়া ইনজিল, যার গুণাবলী তাদের নিজস্ব কিতাব তাওরাত এবং ইনজিলের মধ্যে লিখিত আছে। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গুণাবলী তাওরাত এবং ইনজিলের মধ্যে স্পষ্টভাবে লেখা আছে, যেটা পবিত্র কোরআন সূরা আরাফ 7 নম্বর সূরা 57 নম্বর আয়াত, এই আয়াতটা স্পষ্ট দলিল। তাহলে আমরা স্পষ্ট দেখতে পেলাম যে পবিত্র কোরআন সূরা আরাফ 7 নম্বর সূরা 57 নম্বর আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে স্পষ্টভাবে বললেন যে যারা অনুসরণ করে উম্মি নবীর এবং যার গুণাবলী তাওরাত এবং ইনজিলের মধ্যে স্পষ্টভাবে লেখা আছে। এরপরে আয়াতগুলো আমরা দেখি, ইয়ামুরু বিল মা'রুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, যিনি মানুষকে সৎ কাজের আদেশ করে এবং অসৎ কাজের নিষেধ করে। তারপরে বলছে যে ওয়াইহিল্লু লাহুম তাইয়্যিবাতি, এবং যাদের জন্য পবিত্র বস্তু হালাল করে, ওয়াইহাররিমু আলাইহি খাবাইস, এবং যাদেরকে অপবিত্র বস্তু হারাম করে। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী তাওরাত এবং ইনজিলের মধ্যে যে দেওয়া আছে এই আয়াতটা তার স্পষ্টভাবে প্রমাণ। আমরা যদি আরো দেখি পবিত্র কোরআন সূরা বাকারা 2 নম্বর সূরা 146 নম্বর আয়াত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে কিতাব দিয়েছে, মানে আহলে কিতাবদের যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তেমন ভাবে চেনে যেমন ভাবে তাদের সন্তানদেরকে চেনে। তাহলে স্পষ্টই আহলে কিতাবের লোকেরা মানে ইহুদি এবং খ্রিস্টানরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু তাদের ছেলেদের মতনই চিনত, কিন্তু তারা জেনে শুনেই একদল সত্যকে গোপন করলো। এছাড়া আমরা যদি দেখি পবিত্র কোরআন সূরা সফ 61 নম্বর সূরা 6 নম্বর আয়াত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামের একটা ঘটনা বর্ণনা করেছেন। ঈসা আলাইহিস সালাম কি বলছিলেন সেখানে দেখেন, ওয়াইস ক্বালা ঈসা ইবনুল মারিয়াম, মানে মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাম, তিনি বললেন যে ইয়া বনি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ ফালাম্মা জাআহুম বিবাইনাতি ক্বালু হাযা সিররুন মুবিন। আর যখন মারিয়ামের পুত্র মাসি বলল, হে বনি ইসরাইল, নিশ্চয় আমি তোমাদের নিকট আল্লাহর রাসূল, আমার পূর্ববর্তী তাওরাতের সত্যায়নকারী এবং একজন রাসূল রয়ে সুসংবাদদাতা, যিনি আমার পরে আসবেন, যার নাম হবে আহমদ। অতঃপর সে যখন সুস্পষ্ট নিদর্শন সমূহ নিয়ে আগমন করলো, তখন তারা বলল এ স্পষ্ট জাদু। মানে ঈসা আলাইহিস সালাম কিন্তু সেই বনি ইসরাইলের লোকেদেরকে সুসংবাদ দিয়ে বলছেন যে হে বনি ইসরাইল, শুনে রাখো, নিশ্চয়ই আমার পূর্ববর্তী কিতাব তাওরাতের সত্যায়নকারী, যিনি আমার একটু পরে আসবেন, যার নাম হবে আহমদ। স্পষ্ট তাওরাতে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী লুকায়িত আছে, আমরা ঈসা আলাইহিস সালামের কথা থেকেও দেখলাম। আমরা পবিত্র কোরআন সূরা আরাফ 7 নম্বর সূরা 57 নম্বর আয়াত থেকে দেখলাম। আরো পবিত্র কোরআন সূরা বাকারা 2 নম্বর সূরা 146 নম্বর আয়াত থেকে দেখলাম। স্পষ্ট ভাবে তাওরাত এবং ইনজিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী মানে লেখা আছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার জন্য বলা আছে। আল্লাহ রাসূলের নাম এবং গুণাবলী তাওরাতে বর্ণনা থাকা সত্ত্বেও ইহুদিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি গ্রহণ করেছিল? অবশ্যই না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী তারা গ্রহণ করেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা তো দূরের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবসময় ইহুদিরা বিরুদ্ধাচরণ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার কথা তাদের নিজস্ব কিতাবে বর্ণনা থাকলেও তারা শয়তানের দ্বারা পরিচিত হয়ে ওহীকে বিকৃত করেছে এবং শয়তানের দ্বারা শয়তানের নিজস্ব পুস্তক তারা গ্রহণ করেছে, ওহীর বিকৃত করেছে। শয়তান তাদের ওহীর মধ্যে শয়তানের নিজস্ব কথা ঢুকিয়ে দিয়েছে। এই জন্য শয়তানের পুস্তক তারা গ্রহণ করেছে। তারা আল্লাহর ওহীর পরিবর্তে তারা শয়তানের পুস্তক তথা জাদুর পুস্তক গ্রহণ করেছে। স্পষ্ট আমরা দেখলাম যে পবিত্র কোরআন স্পষ্ট সাক্ষী দিচ্ছে যে তাওরাত এবং ইনজিলের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বর্ণনা আছে
এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমরা ঈসা আলাইহিস সালামের কথা থেকেও দেখলাম সূরা সফ 61 নম্বর সূরা 6 নম্বর আয়াত থেকে। তাহলে তাওরাতের মধ্যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী বর্ণনা থাকা সত্ত্বেও, তাওরাতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা সত্ত্বেও ইহুদিরা গ্রহণ করেনি। এই যে তারা শয়তানের দ্বারা পরিচিত হয়ে শয়তান তাদের ওহির মধ্যে তাদের শয়তানের নিজস্ব কথা ঢুকিয়ে দিয়েছে, এবং এই জন্য এই যে শয়তানের নিজস্ব পুস্তক তারা গ্রহণ করেছে, শয়তানের পুস্তক কথা জাদুর পুস্তক এই ইহুদিরা গ্রহণ করেছে। বর্তমান সময়ে যদি আমরা জাহিলিয়াত দেখি, বর্তমান সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দিষ্ট ওহির পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওহিগুলো আমাদের দিয়েছেন কোরআন এবং সুন্নাহর মাধ্যমে, সেই ওহিগুলোকে ছেড়ে দিয়ে আমরা যদি নিজের মন মতো উপাস্য করি, আমরা যদি সেই ওহিগুলোকে বিকৃতি করি এবং আমরা যদি সেই ওহিগুলোকে বিকৃতভাবে আমল করি, একদল মানুষ মাজার কেন্দ্রিক, মাজারের দিকে মানুষকে আহ্বান করে, একদল মানুষ আল্লাহর ওহিকে বিকৃতি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত বিধানগুলো হালাল করেছেন সেই সমস্ত বিধানগুলোকে তারা হারাম করতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত জিনিসগুলোকে হারাম করেছেন তারা সেই জিনিসগুলোকে হালাল করতে চায়। এই যে ওহিকে বিকৃতি করা তথা শয়তানের পুস্তক গ্রহণ করা, শয়তানের কথা গ্রহণ করা, এই শয়তানের কথা, শয়তানের পুস্তকই হলো জাদুর পুস্তক গ্রহণ করা, যেটা আল্লাহ সুবহানাহু এই আমরা যে বিষয়ে আলোচনা করলাম, জাহেলি সম্প্রদায়ের মানুষদের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহী তথা তাওরাতের পরিবর্তে তারা জাদুর পুস্তক তথা শয়তানের পুস্তক গ্রহণ করেছিলেন। আমরা স্পষ্টই কোরআন এবং সুন্নাহর নির্দিষ্ট ডিরেকশন, কোরআন এবং সুন্নাহর যে নিয়ম নীতিগুলো বর্ণনা আছে সেই নিয়ম নীতি আমরা অনুসরণ করব। শয়তান যদি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল বিধানগুলিকে হারাম হিসেবে আমাদের সামনে উপস্থাপন করে, শয়তান যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম বিধানগুলো আমাদের সামনে হালাল হিসেবে উপস্থাপন করে, তাহলে স্পষ্টই আমরা যদি শয়তানের কথা গ্রহণ করি, তাহলে আমরাও ঠিক ইহুদি কর্তৃক তাওরাতের পরিবর্তে যেমন তারা জাদুর পুস্তক গ্রহণ করেছিল তথা শয়তানের পুস্তক গ্রহণ করেছিল, আমরাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং সুন্নাহর পরিবর্তে আমরাও কিন্তু শয়তানের পুস্তক তথা জাদুর পুস্তক গ্রহণ করব। আর এই মূলনীতিটা হলো জাহেলি সম্প্রদায়ের একটা গুরুত্বপূর্ণ মূলনীতি। জাহেলি সম্প্রদায়ের একটা গুরুত্বপূর্ণ মূলনীতি, তাই দিন থেকে সরে যাওয়ার একটা গুরুত্বপূর্ণ মূলনীতি হলো যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহীর পরিবর্তে জাদুর পুস্তক গ্রহণ করে।